বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, তোমাদের কালকে যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা ভালো মতো পড়ছো তো? আজকে ক্লাসে তো যেটা শেখালো আমি তো কিছুই বুঝি না। সামনে এক্সাম, কি কর বলতো? আমার তো সেটা টেনশন ধরে গেছে রে, কি যে করি আমি। এক্সট্রা ক্লাস করা দরকার, এক্সাম সামনে। পড়াশোনার যে অবস্থা এভাবে যদি আমাদেরকে শেখায়, এক্সাম একদম ভালো যাবে না। তোর কি মনে হয়? আমার তাই মনে হয়। এখন তুই একটু সাজেশন কালেক্ট করতে পারলে আমাকে দিস, না হলে তো আমি মনে হয় না পরীক্ষা অ্যাটেন্ড আমি করতে আজকে পারবো। তাহলে বল। দোস্ত, সেটা কে রে? প্রতিদিন এখানে কি করে? হ্যাঁ রে দোস্ত, ছেলেটা অনেক ভালো, ছেলেটার নাম সোহেল। ছেলেটা পড়াশোনাতে অনেক ভালোবাসে। হ্যাঁ, তোমাদের কালকে যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা ভালো মতো পড়ছো তো? আর কালকে রাসেলের হাতে আমি কিছু টাকা পাঠাইছিলাম তোমার মায়ের অসুখের জন্য, সেই টাকাটা কি তুমি পাইছো? সেই টাকাতে কি করছো? মাকে দিছো না অন্য কিছু করছো? কি করছো? গুড, তোমরা এরকমই করবা। আমি তোমাদের জন্য তোমাদেরকে ভালো মানুষ করার জন্য আমি তোমাদের জন্য অনেক কিছু খাটতেছি, করতেছি। এগুলো আমার সার্থকতা। তোমরা যখন বাজে কোনো কাজ করবা না, ভালো কাজ করবা, এটাতেই আমার সার্থকতা। আমার সার্থকতা আর কোনো কিছুতেই নাই। তাহলে আজকে যেগুলা পড়া দিলাম এগুলা কালকে ভালো মতো মুখস্থ করবা, ঠিক আছে? আর আজকে প্রথম চ্যাপ্টারটা পড়ো, বের করো, সবাই পড়াগুলো বের করো। দোস্ত, ছেলেটাকে না আমার অনেক ভালো লাগে। ওকে যতই দেখি ততই আমি মুগ্ধ হই। চল না, ওর সাথে একটু কথা বলে দে। দোস্ত আজকে তো হইব না, আজকে সময় নাই, কোচিংয়ে যাইতে হবে। চল কালকে আচ্ছা কথা চল বলবো নি। তাইলে। চল বসি। দোস্ত, ধর এই চিঠিটা সোহেলকে দে। আচ্ছা তাহলে এই বেশি শোনো, এই চিঠি তোমার ভাইয়াকে দেবো। আচ্ছা ভাইয়া, এই চিঠিটা দিল। দোস্ত দেখলি, এটা একটা কাজ হলো। জীবনে প্রথম কাউকে ভালোবাসার কথা বললাম আর সে রিজেক্ট করলো। দোস্ত মন খারাপ করিস না, এখন তো সময় নেই, কোচিংয়ের সময় নাই। তুমি বিকেলে এখানে একাই বসে থাকে, একা এসে তুই কথা বলিস ওর সঙ্গে। আচ্ছা ঠিক আছে, চল। দোস্ত দেখ, ওই যে তোর সোহেল বসে আছে, তুই না কথা বলতে চাইছিস, যা বল। এক্সকিউজ মি, হ্যাঁ, বলেন। আমি কি এখানে একটু বসতে পারি? অবশ্যই বসেন। আচ্ছা, আপনি আমার দেওয়া চিঠিটা এভাবে ছিঁড়ে ফেললেন কেন? আমার মধ্যে কিসের কমতি আছে? দেখো তোমা, তুমি যেটা চাইতেছো এটা আসলে কখনোই সম্ভব না। তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে ঠিকই চিনি। তুমি আমাদের এলাকার শিল্পপতির বোন, আর আমি খুবই সাধারণ ঘরের একটা ছেলে। আমাদের রিলেশন এটা কখনোই সম্ভব না। তুমি এটা হয়তো আজকে আবেগের বশে
বলতেছো, কিন্তু এটা আসলে কখনোই সম্ভব না। না সোহেল, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি সব কিছু ভেবে চিন্তেই বলছি, আমি আবেগের বশে কিছু বলিনি। আর আমার কাছে ধনী গরিব এগুলো কিছু না। আসলে আমি তোমাকে দেখছি, তোমাকে জানছি, তোমার এইগুলো সমাজসেবা, পথ শিশুদের প্রতি ভালোবাসা, এগুলো দেখে আমার তোমার প্রতি ভালোবাসা বেড়ে গেছে। আর এর জন্যই আমি তোমাকে ভালোবাসি। না তোমা না, এটা হয় না, তুমি বুঝতেছো না। তোমার ভাইয়া এটা কখনোই মেনে নেবে না, এটা সে কখনোই অ্যাকসেপ্ট করে নেবে না। তুমি এত বড় ঘরের একটা মেয়ে আর আমি সাধারণ ঘরের একটা ছেলে, তোমার ভাইয়া এটা কখনোই মেনে নেবে না। আজকে হয়তো আবেগের বশে তুমি আমার পাশে থাকার কথা বলছো, আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছো, বাট যখন আমাদের এই ভালোবাসার মধ্যে বাধা আসবে, তোমার ভাইয়া বাধা সৃষ্টি করবে, তখন ঠিকই তুমি আমাকে ভুলে যাবে। না সোহেল, তোমার ধারণা ভুল। আচ্ছা, ভালোবাসা না পেলাম, আমরা তো বন্ধু হয়ে থাকতে পারি। হ্যাঁ, সেটা তো আমরা হতেই পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা এতিমখানা আছে, ওখানে আমি এতিম বাচ্চাদের খাওয়াবো। তুমি আর আমি একসাথে যাব, আমার অনেক ভালো লাগবে। ও আচ্ছা, তুমিও তাহলে এতিম মানে পথ শিশুদের ভালোবাসো? এটা তো আমি জানতাম না। তাহলে তো আমরা দুইজনে একই কাজে আছি। হ্যাঁ, অবশ্যই যাব। তাহলে তুমি আমাকে একটা কল করো, আমি সময় মতো বের হব। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমি আসি, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা তাহলে কাল আমাদের দেখা হচ্ছে, আসি। দেখছো বাচ্চারা কত খুশি আমাদের খাবার পেয়ে। আমারও অনেক ভালো লাগে বাচ্চাদের হাসি খুশিগুলো। তারা হাসলে মনে হয় আমি নিজেই হাসতেছি। আসলে আমাদের সবার উচিত আমাদের নিজের আয় থেকে কিছু টাকা বাঁচিয়ে এতিম অসহায় শিশুদের পাশে দাঁড়ানো, তাদের মুখে হাসি ফোটানো। শুধু কি তাদের মুখে হাসি ফোটাবে? আর একজন যে কতদিন ধরে হাসে না, সেদিকে খেয়াল আছে তোমার? কেন, কে হাসে না? কার মুখে হাসি ফোটাবো? তুমি তো আমার হাসি কেড়ে নিয়েছো। আজ কতদিন হলো যে আমি মন খুলে হাসি না। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো আমাকে। আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমার ভালোবাসা পাওয়াটা আমার দরকার। তোমার বুকে একটু ঠাঁই দাও আমায়। শোনো তোমা, তাহলে আজ তোমাকে কিছু সত্যি কথা বলি। আসলে তোমাকে আমার প্রথম থেকেই অনেক ভালো লাগে। তোমাকে প্রথম যেদিন দেখেছি সেই দিনই আমার অনেক ভালো লেগেছে। কিন্তু একটা সত্যি কথা কি জানো, মধ্যবিত্তদের আসলে কিছুই চাইতে নেই। তারা যা চায় আসলে কিছু তারা পায় না। এই জন্য আমার ভয় হয় তোমাকে ভালোবাসার পর, তোমার মায়ে জড়ানোর পর তোমাকে যদি আমি হারিয়ে ফেলি, তোমার ভাইয়া যদি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়, সেই ভয়ে তোমাকে আমি কিছু বলতে পারিনি। আমিও তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কিন্তু বাট আমার অনেক ভয় হয় তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না গো, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আমাদের মাঝে যত বাধা আসুক, যত ঝড় আসুক, আমি কখনোই তোমাকে ছাড়বো না। সত্যি বলছো তো, আমাকে কখনো ছেড়ে যাবে না? হ্যাঁ, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। কি রে, ওটা রানা ভাইয়ের বোন না? হ্যাঁ তাই তো দেখতেছি। রানা ভাইয়ের বোনে ফকিরের বাচ্চা সোহেলের সাথে কি করে? তাই তো, ফকিরের বাচ্চা দেখছি বড্ড বেড়ে গেছে। অবশ্যই ঘটনাটা রানা ভাইয়ের জানান লিখবি। অবশ্যই এটা তো ভাবার বিষয়। এক দেখা লিখবি কি আছে। আয় একটা ব্যবস্থা করি। হ্যালো রানা ভাই, আসসালামু আলাইকুম। একটা তো খারাপ খবর আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের আড্ডাখানে চলে আসেন, একটা খারাপ খবর আছে। হ্যাঁ তাড়াতাড়ি আসেন রানা ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রানা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আরে রানা ভাই যে, কি রে বিল্লাহ, কি খবর? এত জরুরি তরফ দিলি যে? ভাই একটা খারাপ খবর আছে।
কিভাবে যে আপনাকে বলি বুঝতে পারছি না। বল। ভাই আজকে দেখলাম আপনার একটা বোন কি বললি তুই আমার বোনের নামে? কি বললি? ভাই ছোট মুখে বড় কথা হলেও সত্যি, আপনার বোন একটা বেন্নের সাথে বসে থেকে প্রেম করতেছে। তোর কথা যদি সত্যি হয় তাহলে ওই বেন্নের বাচ্চার কপালে দুঃখ আছে, আর তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোর কি হবি তুই তো বুঝতে পারছিস। ভাই আমি নিজের চোখে দেখছি, বিশেষ না চলেন আপনাকে দেখা। চল ভাই, রানা ভাই সঠিক কথা বলছে বিল্লা। চল তাহলে। বাচ্চা তোর এত বড় সাহস, তুই রানা ভাইয়ের বোনের সাথে প্রেম করিস? এই সুলতান আমি আছি না। কি সোহেল, তোমাকে তো ভালো মনে করতাম, তুমি কত শিশুর কাজ বাদ দিয়ে তুমি এখানে প্রেম করা শুরু করছো। ভাই আপনি যা ভাবতেছেন। এই বেন্নের বাচ্চা, বড় ভাই যখন কথা বলে তুই বড় ভাই মুখে মুখে কথা বলি, তুই এত বড় সাহস? এই এখানে ভাইয়া আছে না, তুই কেন ওর গায়ে হাত দিস? তুই এত কথা বলিস কেন? তুই চল আমার সঙ্গে। নেক্সট টাইমে যদি তোরে আমার বোনের সঙ্গে দেখি তাহলে তোরে একবার খাইয়া ভালাম, কথাটা মাথায় রাখিস। নাই বেন্নের বাচ্চা, ভাই অনেক ভালো, তাই প্রথমবার তুই মাপ পেয়ে গেলি, না তোর মতো সোহেল এখন কবরে শুয়ে থাকতো। কথাটা যেন মনে থাকে, নেক্সট টাইম খালাস খালাস করে দেবো। জান, আজ 15 দিন পর তোমাকে আমি কাছে পেলাম। জানো ভাইয়া আমার স্কুল কলেজ কোচিং সব অফ করে দিছে। আমি অনেক ম্যানেজ করে ভাইয়াকে বোঝায় আবার কোচিং চালু করছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ জান, তোমাকে ছাড়াও আমি বাঁচবো না জান। তোমাকে কয়টা দিন দেখতে পাইনি, আমার অনেক কষ্ট হয়েছে জান। তোমাকে না পেলে আমি পাগলই হয়ে যাব জান। হ্যাঁ জান, আর খুব তাড়াতাড়ি আমি তোমার ভাইয়ার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাব, তাকে বুঝিয়ে বলবো তোমাকে যেন আমার করে দেয়। আচ্ছা ঠিক আছে, চল আমরা কোথাও গিয়ে বসি। আচ্ছা চলো। দেখো তো বিল্লা, ওটা রানা ভাইয়ের বোন না? আবার ওই বেন্নের বাচ্চা রানা ভাইয়ের বোনের সাথে মিলামেশা শুরু করতেছে। তাই তো, এই যে দেখি বেন্নের বাচ্চা সোহেল আর রানা ভাইয়ের বোন আবার দেখা করা শুরু করছে। এর একটা সঠিক ভিত করা লাগবে, তা নাহলে এই বেন্নের বাচ্চা রানা ভাইয়ের মান সম্মান রাখবে না। দাঁড়াও, রানা ভাইকে একটা খবর লাগাই, একটা চিকিৎসা দেওয়া লাগবে। হ্যালো রানা ভাই, ভাব তো আবার ঘোলা। বেন্নের বাচ্চা আপনার বোনক নিয়ে আবার পার্কে ঘোরাঘুরি করতেছে, আপনি এখনই মোবাইলে চলে আসেন, আর একটা ব্যবস্থা করা লাগবে। হ্যাঁ ভাই তাড়াতাড়ি আসেন, এখনো বসে আছে উঠিনি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। সাহস অনেক বড়। চল চল চল। এই দাদু তুই এখানে কেন?
বেন্নের বাচ্চা শেয়ার কিছু আছে আর জীবনে কোনোদিন নানা ভাই বোনের দিকে চোখ তুলে তাকাবে আল্লাহ, এটা শেয়ার শিক্ষা। কে রে ওই মেয়েটা প্রতিদিন ওই জায়গায় মন খারাপ করে বসে থাকে? ওকে তো আমার তো খুব পছন্দ হয়েছে। তুই একটু বসে থাক, আমি একটু কথা বলে আসি ওর সঙ্গে। আচ্ছা থাক এখানে একটু। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা আছে, এখানে কি বুঝতে পারি? হ্যাঁ বসেন। আচ্ছা, আপনাকে প্রতিদিন দেখি এই জায়গায় মন খারাপ করে বসে থাকেন, আমি কি আপনার মন খারাপের গল্পটা কি শুনতে পারি? সে অনেক কথা, আপনি নাই বা শুনলেন। আচ্ছা, আমি তো এত ভূমিকা পছন্দ করি না, আমি ডাইরেক্ট কিছু কথা বলি। বলেন। আসলে আপনাকে তো এদের তো প্রতিদিন দেখি, আপনাকে তো আমার তো খুব ভালো লেগে গেছে, আপনার সঙ্গে আমি প্রেম করতে চাই। আসলে আমি এসব রিলেশন করতে চাই না, কারণ আমার জীবনটা আমার না, এটা আমার ভাইয়া। আর ভাইয়া যা বলে আমার সেটাই করতে হবে। আপনি থাকেন, আমি আসি। ও বুঝতে পারছি, তোমাকে পেতে হলে তোমার ভাইয়াকে রাজি করাতে হবে। আজকে আমার ভাইয়াকে নিয়ে তোমার ভাইয়ার কাছে যাব। আরে ইনামুল সাহেব, আপনি এই গরিবের রেস্টুরেন্টে? আরে রানা সাহেব, কি যে বলো, আসলাম তোমার কাছে ছোট্ট একটা আবদার নিয়ে। আপনি আবদার নিয়ে আসছেন আমার কাছে, আর সেটা আপনাকে অনুরোধ করে বলতে হবে? সেই সম্পর্ক আপনার সাথে? বলেন আপনি কি আবদার নিয়ে আসছেন। আমি জানতাম না যে আমার ছোট ভাই তোমার বোনকে ভালোবাসে। আমি চাই তোমার কাছে আমার এই ছোট ভাইকে তোমার বোনের সঙ্গে বিয়ে দিতে। আরে কি যে বলেন ইনামুল সাহেব, আপনি একটা ছোট্ট আবদার নিয়ে আসছেন, আর সেটা কি আমি ফেলতে পারি? এটা তো অনেক খুশির সংবাদ। তাহলে তো আরো আমরা দুজনে আত্মীয়তে পরিণত হয়ে গেলাম। হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে ইনামুল সাহেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে উঠছি। আচ্ছা। এই শোনো, তুমি একটু সামনে গিয়ে বসো, আমি একটু আসতেছি। এ কি সোহেল, এই অবস্থাটা কেন তোমার? কি হয়েছে? জানো তো মা, তোমার ভাইয়ের গুন্ডরা আমাকে অনেক বাজেভাবে মারছে, মারে আমার পাটা ভেঙে দিছে। সময় মতো চিকিৎসা না নেওয়ার কারণে আমার একটা পা নষ্ট হয়ে গেছে তোমা। কিন্তু তোমার সাথে যাকে দেখলাম সেটা কে তোমা? তুমি জানো না সোহেল, সেদিনের পর ভাই আমাকে ঢাকায় নিয়ে যায়, আর আমি ওখানে গিয়ে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি তোমার সাথে, আমি করতে পারিনি। তার 3 বছর পরে ভাই আমাকে বিয়ে দিয়ে দেয়, ও আমার হাজবেন্ড। তোমা, তোমার কি দোষ দেবো তোমা? সব দোষ আবার গরিব হয়ে জন্ম নেওয়ার। গরিব হয়ে জন্ম নিয়েছি বলে আজকে আমার এই অবস্থা। সুখে থাকো তুমি তোমা, আমি দোয়া করি তুমি সুখে থাকো। গরিব হয়ে জন্ম না নিলে আর এমন হতো না। গরিবের ভালোবাসা এমনই হয় তোমা, গরিবের ভালোবাসা এমনই হয়।
এ তোমা কি করে এখানে চলে এসো। এত কষ্ট কেন থাকে ভালোবাসায় কাঁদে মন কাঁদে বিরহ ব্যথায় এত